দর্শক, সুখবর জামায়াত ইসলামের জন্য সুখবর নাকি দুঃখ খবর সেটা কিন্তু এখনো জানি না। জামায়াত ইসলামের নেতৃত্বের পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি নাকি আর থাকবেন না। সদ্য মুক্তি পাওয়া জামায়াতের বড় নেতা এটিএম আজহারুল ইসলাম নাকি জামায়াতের আমির হতে যাচ্ছেন। বিষয়টা কি আসলে সত্য কিনা বা কতটুকু সত্য বা গুঞ্জন যে উঠেছে সেটা কি আসলে বাস্তব হচ্ছে কিনা। দর্শক, এক সপ্তাহ আগেও ছিল অনিশ্চিত জীবন, মানবতা বিরোধী অপরাধের মামলা, মৃত্যুদণ্ডাদেশ নিয়ে কারাগারে বসে মৃত্যুর প্রহরণ করেছিলেন জামায়াতের এই নেতা। কিন্তু না, সবকিছু সত্য প্রমাণিত হয়ে তিনি মুক্তি পান আদালতের রায়ে মুক্তি পাওয়ার পরপরই এটা নিয়ে চলতেছেন বড় আলোচনা। কিন্তু ইতিমধ্যে সংগঠনটির পদ প্রসঙ্গে বেশ কয়েকটি সূত্রে জানা গেছে যে জামায়াতের এই নেতা এটিএম আজহারুল ইসলাম জামায়াতের বড় পদ পেতে যাচ্ছে। এখন বড় পদ বলতে কোনটা বোঝানো হচ্ছে? জামায়াতের আমির হওয়ার ক্ষেত্রে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে জামায়াতের আমির নির্বাচিত হয়। বর্তমান যে আমির আছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু চলতি বছর 31শে ডিসেম্বর পর্যন্ত তার আমিরের মেয়াদ আছে। এর পরবর্তীতে কিন্তু আবার নির্বাচন হবে, সেখানে যদি তিনি নির্বাচিত হন তাহলে আবার তিনি আমির থাকবেন। কিন্তু ইতিমধ্যে গুঞ্জন উঠেছে জামায়াতের আমির পরিবর্তন হতে যাচ্ছে বা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন আসতে যাচ্ছেন। সবচেয়ে একটি সূত্রে জানা যায় যে আপাতত এটিএম আজহারুল ইসলাম নায়েবে আমির হচ্ছেন। বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ আমির হিসেবে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত রয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই সময় আমির পদে যাওয়ার কোনো সুযোগ নেই। মেয়াদ থেকে গঠনতন্ত্র অনুসারে আগামী মেয়াদ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এটিএম আজহারুল ইসলাম আসতে হবে। দর্শক, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2012 সালে 22শে আগস্ট রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে গ্রেফতার হন আজহারুল ইসলাম। প্রায় দীর্ঘ 13 বছর তিনি কারাভোগ করেন। সর্বশেষ তিনি আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি মুক্তি পান। এবং মুক্তি পাওয়ার পরপরে যেহেতু তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জামায়াত ইসলামের জন্য আপাতত তিনি বিশ্রামে আছেন। তবে ঈদের পরে এক সপ্তাহ পরে তার পদ নিয়ে সিদ্ধান্ত আসবে যে তিনি জামায়াতের কোন পদ পেতে যাচ্ছেন। তবে হ্যাঁ, এটা নিশ্চিত হওয়া গেল যে চলতি বছর 31শে ডিসেম্বর পর্যন্ত জামায়াতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ আছেন, তাই তিনি আমির হওয়ার সুযোগ নেই। এখন তিনি অন্য কোনো বড় পদ পেতে যাচ্ছেন, এটা সত্য। তবে জামায়াতের এই গঠনতন্ত্র, এই যে গণতন্ত্র বলেন, এইসব নিয়মগুলো আসলে সবাইকে অবাক করে। তবুও মানুষ বুঝতে চায় না বুঝার ভান করে থাকে। আপনি বাংলাদেশের অন্যান্য বড় 3টি দলের দিকে তাকান, সবগুলা কিন্তু পরিবারতন্ত্র রাজনীতি চলতেছে। সেখানে চাইলে অন্য কেউ প্রধান হতে পারবেন না, চেয়ারম্যান হতে পারবেন না। আপনি যদি আওয়ামী লীগের দিকে তাকান, বাপের পদটা নিচে মেয়ে। বিএনপির দিকে তাকান, স্বামীর পদ নিয়েছেন স্ত্রী, এখন স্ত্রীর পদ ভাই আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন তারেক রহমান ছেলে। অন্যদিকে আপনি জাতীয় পার্টির দিকে যদি তাকান, বাপের পদ ছেলে নিয়েছে। তো এইভাবেই তাদের পরিবারতন্ত্র রাজনীতি চলতেছে। কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটা পুরোপুরি ভিন্ন, যে তার দলে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে যে বিজয় হয় তাকে দলের আমির ঘোষণা করা হয়। এটাকে বলে আসল গণতন্ত্র, আর অন্যটাকে বলে পরিবারতন্ত্র। কিন্তু আমরা সবকিছু বুঝি না, এটাই বাংলাদেশের মানুষের সমস্যা। তো যাই হোক, জামায়াতের এই নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি বড় পদ পেতে যাচ্ছেন। এটা হচ্ছে আপাতত জামায়াতের জন্য সুখবর। এটিএম আজহারুল ইসলাম জেল থেকে মুক্তি পেয়েছেন মানে জামায়াতের মাঠের রাজনীতি আরেকটু স্ট্রং হবে, নেতৃত্বের আরেকটু যোগান ঘটালো। আসলে জামায়াতের জন্য এটা সুখবর।